দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইগেস ইউনাইটেড ইফতার টেবিল অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। পুরো রমজান মাস জুড়ে চেষ্টা করছি আপনাদেরকে ইফতার টেবিলে সার্ভ করার জন্য নিত্য নতুন রেসিপি শেয়ার করতে। আর আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়, আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি যেটা আপনাদের পছন্দ হবে আমি জানি। আজকে আছেন আমার সঙ্গে শেফ তানজিল। হ্যালো শেফ, কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি শেফ। আমি আপনার সম্পর্কে যতটুকু জানি আপনি বেকিং অ্যান্ড পেস্ট্রি সাইটটা নিয়ে কাজ করেন এবং সেখানে আপনার পেজ আছে, আপনি নিজে কেক মেক করছেন এবং সেই সাথে আপনি একজন শেফ ট্রেনার হিসেবে কাজ করছেন। সব মিলিয়ে আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আপু, এখন আমাদের আসলে অনেক ব্যস্ততাই যাচ্ছে। আমি লাস্ট 2-3 বছর ধরে মানে কি বলবো, আমার অনেকটাই টাইম ম্যানেজ করে পারাটা একদম খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ বেকিং এর কোনো হ্যাঁ অবশ্যই, আর বেকিং এর কোনো টাইম নাই আপনার। মানে হয় না যে কর্পোরেটর জবে আমরা যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টাইম পাই, বাট আমাদের এই রাত 2টা-3টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, আবার সকালে উঠেই আর্লি মর্নিং ডেলিভারি দেওয়ার জন্য আমাদের ব্যস্ত হয়ে যেতে হচ্ছে। তো মোটামুটি খুব ভালো একটা ব্যস্ততার মধ্যেই আমাদের সময় যায়। আর এই রমজান মাসে তো একটু কাজের চাপটা কম আছে, যেহেতু সারাদিন রোজা রেখে এত কাজ করা সম্ভব না, তারপরেও চেষ্টা করছি টুকটাক মিলে খুব ভালোই সময় যাচ্ছে আপু, আলহামদুলিল্লাহ। বাহ, আচ্ছা শেফ, আজকে আমাদেরকে আপনি কি রেসিপি দেখাবেন? আচ্ছা হ্যাঁ আপু, আজকে আমি দেখাবো ফিশ টোস্টের কোলস্লো। এটা হচ্ছে আমরা ডোরি ফিশ দিয়ে করছি, এবং ডোরি ফিশ হচ্ছে খুবই মজা, এবং এটাতে তো প্রচুর পরিমাণে আয়োডিন আছে, আপনি জানেন ফিশ আমাদের হেলথের জন্য অনেক ভালো, এবং যাদের বাসায় বাচ্চারা ফিশ খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করবে। আচ্ছা, ডোরি ফিশে কিন্তু আমরা একই সাথে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ সবই পাচ্ছি। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা দেখে নিই ফিশ টোস্ট উইথ কোলস্লো বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। ফিশ টোস্ট উইথ কোলস্লো: ডোরি মাছ, ডিম, ব্রেড ক্রাম্বস, ময়দা, কালো গোলমরিচ, চিনি, লবণ, লেবুর রস, মেয়োনিজ, লাল বাঁধাকপি, সবুজ বাঁধাকপি, গাজর। দর্শক, আমরা দেখে নিলাম ফিশ টোস্ট উইথ কোলস্লো বানানোর জন্য আমাদের যা যা উপকরণ প্রয়োজন। আচ্ছা শেফ, আমরা তাহলে প্রিপারেশনটা স্টার্ট করে দিই। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান, তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। আপু, প্রথমে আমাকে ফিশটাকে মেরিনেট করে নিতে হবে, আপনি একটু হেল্প করবেন আমাকে, এটা বল দিতে হবে। এটা দেই শেফ? হ্যাঁ শিওর, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, আমি ফিশগুলোকে বলে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের মেরিনেশনের জন্য লাগছে প্রথমেই সামান্য লবণ, লেমন জুস, ব্ল্যাক পেপার। এবার আমরা এটাকে একটু মাখিয়ে নিব। ডোরি ফিশ কিন্তু খুব সহজেই কুক করা যায় এবং সবাই খুব পছন্দ করে এই টেস্টটা। রোজা রেখে আসলে ইফতারে একটু হেলদি কিছু খাওয়াটাই বেটার, যেটা হেলদিও হবে এবং টেস্টিও হবে। তো সেদিক থেকে কিন্তু এটা খেতেও অনেক মজা এবং হেলথের জন্য আমাদের অনেক ভালো। এই রেসিপিটা কি সামহাউ ফিশ এন্ড চিপস থেকে এসেছে? হ্যাঁ আপু, তাই না? এটা এই জন্য সবার পছন্দের কথা মাথায় রেখে এটা করলাম, যেহেতু আমাদের ইফতারে একটু মুখরোচক কিছু না হলেও ভালো লাগে না, আবার এটা হেলথের জন্য যেহেতু ভালো, সেই জন্য আমি এটাই বেছে নিয়েছি। আপু, এটাকে কোটিং করার জন্য আমাদের লাগছে ডিম লাগছে, আর ফ্লাওয়ার লাগছে, আর ব্রেড ক্রাম্ব লাগছে। ওকে, ব্রেড ক্রাম্ব কিন্তু সবার খুব পছন্দের, বিশেষ করে বাচ্চাদের খাবারের টেস্টটা অনেকখানি বাড়িয়ে দিতে পারে। তো প্রথমে আমরা হচ্ছে ডিমে একটু কোট করে নিব, দেন আমরা বাইন্ডিং এর জন্য, তাই বাইন্ডিং এর জন্য, এবং ফ্লাওয়ার দিয়ে আমরা একটু আবার কোট করে আবার আমরা এটাকে ডিমে আরেকবার কোট করে নিব, দেন আমরা ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এটাতে বাইন্ডিংটাও ভালো হবে এবং ফিশটা অনেক টাইম ধরে ক্রিস্পিও থাকবে। হ্যাঁ, আমরা এক একে সবগুলো মাছকে কোট করে নিচ্ছি। আপু, আপনার কি ধরনের ইফতার পছন্দ? আমার ইফতারটা ভালো হয় যদি একটা কমপ্লিট মিল হয়, সব রকমের পুষ্টিগুণ আমি পেতে চাই। যেহেতু আসলে এখন সবাই মোটামুটি হেলথ কনসিয়াস, তো সবাই কিন্তু মানে মজার মানে টেস্টের দিক থেকে চিন্তা করে, আবার আমাদের হেলথের দিক থেকেও অনেক কিছু চিন্তা করেই কিন্তু একটা মিল আসলে রেডি করা উচিত।
এই খাবারটা যদি আমরা ইফতারে রাখি, এই খাবার একই সাথে যেমন মুখরোচক আর তেমন পুষ্টিগুণে ভরপুর। অবশ্যই আপু, এটা কিন্তু খুব চটজলদি হয়ে যাচ্ছে না, এটা সময়ও কম লাগবে এবং মানে এটা আপনি বাসায় ছোট বড় পরিবারে যাকেই দেন না কেন সে কিন্তু খুবই পছন্দ করে খাবে। আচ্ছা শেফ, আমাদের তো কোটিংটা হয়ে গেল, এরপর আমরা ফ্রাই যাব, তাই তো? আচ্ছা, ফ্রাই করতে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। আইগেস ইউনাইটেড এলপিজি, ওজনে সঠিক, চলে বহুদিন। ওয়েলকাম ব্যাক শেফ। আচ্ছা শেফ, আমরা তো কোট করে রেখেছি, ফ্রাইয়ে যাব, তার আগে একটু যদি আপনার কাছে শুনে নেই যে এই রেসিপিটার ব্যাক স্টোরি কি? আপু, এটা হচ্ছে আমেরিকান কুইজিন থেকে এসেছে, আপনার ফিশ অ্যান্ড চিপস থেকে। তো আসলে আমাদের কিন্তু এখন আমরা বাঙালি সব ধরনের খাবার খেতে পছন্দ করি। আমরা আমেরিকান কুইজিন বলেন, আপনি আরাবিয়ান বলেন বা টার্কিশ বলেন, আমরা সব ধরনের খাবার কিন্তু এখন খেতে পছন্দ করছি এবং মোটামুটি সবাই কিন্তু এখন এই ধরনের ফুডে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এবং সবাই কিন্তু এটার সম্বন্ধে জানছে এবং বাসায় আমরা কিন্তু কম বেশি সবাই যাতে ট্রাই করতে পারে এবং এটার টেস্টটা নিতে পারে, আমরা সেভাবেই চেষ্টা করছি রেসিপিগুলো জানানোর। আপু, আমি এখন এটাকে ফ্রাই করব, তো আমাকে প্যানটা একটু গরম হতে দিতে হবে। আমি তেল দিয়ে দিচ্ছি আপু, তেলটা একটু বেশি পরিমাণে যাবে, এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। আর আজকে রান্নার কাজটি আমরা করছি আইগ্যাস ইউনাইটেড এলপিজি দিয়ে। আইগ্যাস ইউনাইটেড এলপিজি ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস, অটো গ্যাস এবং বাসায় রান্নার সিলিন্ডারের গ্যাসের এক নির্ভরযোগ্য সমাধান। আপু, আপনার ফিশের মধ্যে কোন ধরনের কি ফিশ পছন্দ? আমার একটু, আপনি ঠিক ধরেছেন, ডোরি ফিশ টাইপের রেসিপি পছন্দ। আমি খুব বেশি ফিশ এক্সপ্লোর করি না বা আমার অতটাও পছন্দ না, আমার হচ্ছে চিকেন পছন্দ। আচ্ছা, প্রতিদিন হ্যাবিটে কিন্তু একটু মাছ রাখা উচিত। আমি খাই না তা না, রুই মাছটা খাই, কিন্তু থাকে না যে ফিশ লাভার যেটাকে বলে, যে নানাভাবে মাছ ওই জিনিসটা আমার ওই টেন্ডেন্সিটা নেই। আপু, তেলটা আমাদের গরম হয়ে গেছে অলমোস্ট, আমরা এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা শেফ, আপনি যেহেতু খুলনার মানুষ, ঢাকার ইফতার ট্রেন্ডের সাথে তো আমরা পরিচিত, আমি একটু খুলনায় ইফতারের এই প্র্যাকটিসটা কিরকম শুনতে চাই। ইফতার সময় কি করা হয়, কিভাবে আপনারা এই সময়টা উদযাপন করেন? বিভিন্ন ধরনের ইফতার তো বানিয়ে থাকে, তো খুলনায় দেখা যায় নারকেল চিড়া, তারপরে হচ্ছে আমাদের খুলনাতে নারকেলের প্রচলন একটু বেশি, নারকেল চিড়া, তারপরে হচ্ছে আপনার ওটাকে যে গুড় দিয়ে, তারপর বিভিন্ন ধরনের পিঠা টিঠা, হালুয়া ঠালুয়া এগুলো করে থাকি আমরা। তো বিভিন্ন এরকম ফুড দিয়েই আসলে আমাদের নারকেলের ব্যবহারটা বেশি দেখা যায় যে ইফতার টেবিলে নারকেলের আইটেম মাস্ট থাকে এরকম। আর মানে সবাই কিন্তু পছন্দ করে, আমাদের খুলনায় মানে এমন মানুষ নাই যে নারকেল খায় না। নারকেলের টেস্টটা তো খুব সুন্দর। আপু, আপনি কিভাবে ইফতারটা এনজয় করেন বা কিভাবে, আপনি তো অনেক ব্যস্ত থাকেন, আপনি কিভাবে ম্যানেজ করেন আপনার ফ্যামিলি, আপনার কাজের জায়গাটা কিভাবে মেনটেন করছেন? এটা আপু আসলে ব্যালেন্স করতে হয়, বা আমরা সব নারীরাই সেটা ব্যালেন্স করা শিখে গেছি সময়ের সাথে সাথে। আমি তো এই যে আপনাদের সাথে ইফতার করছি আইগ্যাস ইফতার টেবিলে, কিন্তু এখন যেটা হয়েছে নারীরা এগিয়ে যেতে পারে নিজেদের চেষ্টায় এবং পরিবার থেকেও কিন্তু আমরা খুব দারুণ সাপোর্ট পাই। এটা একটা সত্যি কথা আপু, পরিবারের সাপোর্ট না থাকলে না আমরা মেয়েরা এত দূর আসাটা আসলে খুবই টাফ ছিল। তো ওনাদের সাপোর্টটা না হলে না আসলে এত কিছু মেইনটেইন করা কোনোভাবেই সম্ভব ছিল না। আপনি একটা জিনিস খেয়াল করবেন আপু, যে পার্টনারের বিহেভিয়ার প্যাটার্নে অনেক চেঞ্জ এসেছে। আপনি আপনার দাদার যে বিহেভিয়ার প্যাটার্ন দেখেছেন, বাবার যে বিহেভিয়ার প্যাটার্ন দেখেছেন, এই জেনারেশনে মেল পার্টনারদের বিহেভিয়ার প্যাটার্ন কিন্তু সেম না, তারা কিন্তু অনেক বেশি কোঅপারেটিভ, অনেক সাপোর্টিভ। এক্স্যাক্টলি আপু, এবং তারা কিচেনে ওয়াইফদের সাথে রান্নাও করে। হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু সে মানে তার পছন্দ হচ্ছে আপনার কাটিং, তার খুব পছন্দ, মানে সে কাটাকুটি আমাকে এগুলো নিয়ে খুবই হেল্প করে এবং সে রান্নার মধ্যে খিচুড়ি রান্না করতে পারে, সে সেটা করে মাঝে মধ্যে এবং তার ভালো লাগে আমি যে কাজ করছি এটা নিয়ে, সে খুবই প্রাউড।
শেফ আমাদের ডোরি ফিশ ফ্রাই হতে থাকুক, আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথে থাকবেন। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন শেফ তানজিল। ওয়েলকাম ব্যাক শেফ। ও, আমাদের ফ্রাই তো মোটামুটি হয়ে এসছে। হ্যাঁ আপু, এটা অলমোস্ট ডান। আমরা এখন থেকে উঠিয়ে ফেলবো এবং কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো আমাদের তো আরো একটা স্টেপ বাকি। আপনি বলেছিলেন যে কোলস্লর সাথে সার্ভ করবেন। এখনই উঠিয়ে ফেলবো, উঠিয়ে তারপর আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ওকে, এরকম সুন্দর একটু, এটা কিন্তু খুব বেশি গোল্ডেন ব্রাউন করা যাবে না, এটাকে জাস্ট হালকা একটু গোল্ডেন কালার চলে আসলে আমরা এটাকে উঠিয়ে ফেলবো। খুবই মুখরোচক এবং স্বাস্থ্যকর। হ্যাঁ, এবং এটার একটা সুন্দর একটা স্মেল আসছে, তাই না আপু? হ্যাঁ, বাঙালি আফটার অল, একটা ভাজাভুজি ছাড়া ইফতার কি হয় না। আসলে দেখবেন আপনি, মানে আমাদের প্রতিদিন ইফতারে একটা দুইটা কিন্তু একটু ভাজা আইটেম লাগতেই, মানে লাগবেই। এবং বাচ্চারা এটা না হলে মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ। এবার আমরা চলে যাব কোলস্লো। এটা একটা সালাদ রেসিপি, যেহেতু এই ধরনের সালাদ কিন্তু আমাদের যে কোনো ফ্রাই আইটেমের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তো আপু আমাকে একটা বল দিবেন কাইন্ডলি। হ্যাঁ, এটা না এটা দিব সে। এটা খুবই ইজি এবং খুবই জলদি হয়ে যাবে আপু। জাস্ট আমরা ক্যাবেজ নিচ্ছি, রেড ক্যাবেজ অ্যান্ড গ্রিন ক্যাবেজ। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, কালার কম্বিনেশনটাও সুন্দর এবং আমাদের হেলথের জন্য তো অনেক ভালো। আর ক্যাবেজ কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকি কমায়। আর আপনি ক্যারট দিলেন, এটাও কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ আপু, আর লাগছে আমাদের সামান্য লেবুর রস, সামান্য লবণ, একটু ব্ল্যাক পেপার, সুগার, আর লাগছে মেয়োনিজ। শেফ, এখন কিন্তু সবাই ঘরে মেয়োনিজ তৈরি করতে পারে। মেয়োনিজটা মূলত হচ্ছে আমাদের এগ ইয়োক অ্যান্ড হচ্ছে অলিভ অয়েল দিয়ে আমরা করে থাকি। তো হচ্ছে আপনি জাস্ট কিছুই না, একটা ব্লেন্ডার অথবা একটা বোলে আপনি এগ ইয়োকটা নেবেন, একটু যদি গার্লিক দিতে চান গার্লিক, তারপর আপনার একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, এবং হচ্ছে আপনি সাথে একটু লেবুর রস। আর ক্রিমি টেস্টের জন্য যদি একটু গুঁড়া দুধ দিয়ে থাকেন তো সেটা কিন্তু খুবই ক্রিমি এবং খুবই টেস্টি হয়। হ্যাঁ, টেস্টটা অনেক ভালো আসে। তো একটু পাউডার মিল্ক দিয়ে জাস্ট অলিভ অয়েল অল্প অল্প করে দিয়ে একটু ব্লেন্ড করলেই কিন্তু আপনার মেয়োনিজটা রেডি হয়ে যাচ্ছে। এবং সবগুলো ইনগ্রেডিয়েন্টসই দেখা যায় আমাদের বাসাতেই থাকে। আবার না, বাসায় তৈরি করলে যে যেমনটা পছন্দ করে, যেমন ওই যে গার্লিকটা আমার পছন্দ, আমি একটু গার্লিকটা বাড়িয়ে দেই, ওই ফ্র্যাগনেন্সটা বেশি পাওয়া যায়। আমার গার্লিক মেয়োনিজ কিন্তু আমাদের কম বেশি সব ধরনের ফাস্ট ফুডের সঙ্গে কিন্তু খুব ভালো যায়, তাই না? আচ্ছা আপু, দেখেন আমার কোলস্লো কিন্তু শেষ হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে সার্ভ করব। আপু, লেটুসও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, হেলথের জন্য অনেক ভালো। যে কোনো সালাদে বলেন বা লেটুস কিন্তু শুধু শুধু খেতেও খুবই মজা লাগে, এবং যে কোনো সালাদের সঙ্গে তো আরো মজা। এক একজনের শরীরের স্ট্রাকচার তো আসলে এক এক রকম। আমি আমার প্রেগনেন্সিতে একদম ফিট ছিলাম, বুঝছেন শেফ। তারপরে ডেলিভারির পরে আমার নানা রকমের কমপ্লিকেশন দেখা দিল শরীরে। তো আমি তখন চিকিৎসকের পাশাপাশি একজন পুষ্টিবিদের শরণাপন্ন হলাম। উনি তখন আমাকে ডেইলি খাদ্য তালিকায় লেটুস যোগ করতে বলেছিলেন। আপু, আসলে প্রেগনেন্সির পরে দেখা যায় একটা মার কিন্তু অনেক চেঞ্জ আসে, তাই না? আপনার প্রপার ডায়েটটা হয় না, প্রপার ঘুমটা হয় না। তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের অনেক রকম কমপ্লিকেশনস দেখা দেয়।
তো সেই ক্ষেত্রে লেটুস বা এই ধরনের সালাদ এই টাইপের খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমরা চেষ্টা করি প্রতিদিন খাবারে একটু সবুজ কিছু রাখতে, যেমন সবুজ শাক আছে, লেটুস আছে, শসা আছে, এই ধরনের খাবার কিন্তু আমাদের জন্য অনেক ভালো। আর এখন তো বিটরুট পাওয়া যায় অনেক, বিটরুটও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা জিনিস। বিটরুটে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, তারপর হচ্ছে আপনার রক্ত স্বল্পতা দূর হচ্ছে। আপু রেডি হয়ে গেল আমাদের ফিশ টোস্ট উইথ কোলস্লো। থ্যাংক ইউ শেফ এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। আচ্ছা, দর্শকদের সুবিধার্থে আপনি পুরো প্রসেসটা আরেকবার রিক্যাপ করবেন কাইন্ডলি? ফিশ টোস্ট উইথ কোলস্লো এটা বানাতে আমাদের লাগছে ডোরি ফিশ। ডোরি ফিশটাকে প্রথমে আমরা একটু লেবুর রস এবং লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে নিব। তারপর কোটিংয়ের জন্য আমাদের লাগবে ডিম, ব্রেড ক্রাম্ব আর ময়দা। প্রথমে ডিমের সাথে কোট করে নিয়ে তারপর আমরা ময়দায় কোট করব, তারপরে আবার ডিমে কোট করে তারপরে আবার আমরা ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এভাবে সবগুলো ফিশ কোট করার পরে আমরা এটাকে ডুবো তেলে ভেজে নিব। থ্যাংক ইউ সো মাচ শেফ, আজকে আপনার সাথে আমার দারুণ সময় কাটলো। আপনার কেমন লাগলো? আমারও খুবই ভালো লেগেছে আপু। আইগাস ইউনাইটেড ইফতার টেবিলে আসতে পেরে আমিও খুবই খুশি হয়েছে এবং আমারও খুব ভালো লেগেছে। আর আপনার সাথে ইফতার করতে পেরে তো আরো বেশি ভালো লাগবে। আমরা আজকে একসাথে ইফতার করব ইনশাআল্লাহ আপু। ওকে, আমরা তাহলে এখন ওয়েট করব। আচ্ছা শেফ, তাহলে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আইগেস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি আমাদের আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আর আইগেস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং চ্যানেল 9 এর পর্দায়।